আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। সব ভালো আছেন? কি ভাই? আমরা লাস্টে কি করছিলাম? সবাই প্র্যাকটিস করছেন? এনি ডাউট আইপিএসএল এ? তাই শুনতেছেন পুরো নাকি? জি স্যার শুনতেছি। আইপিএসএল এ কে কে করছেন? আইপিএসএল ভাই প্র্যাকটিসটা করা হয় না আর কি, এমনি ক্লাস করছিলাম, ওই মাঝখানে আবার ক্লিয়ার হয়েছিল তো এই কারণে নেক্সট ক্লাস ক্লাসে আর কি। ক্লাস করে লাভ কি যদি প্র্যাকটিস করতে না পারেন? এবার একটা একটু মিসিং হয়ে গেছে। বাকিদের কি অবস্থা? কারো প্র্যাকটিস নেই, প্র্যাকটিসের তো কোর্সের বেনিফিট আছে। আমার উদ্দেশ্য সাকসেস হবে না, আপনার উদ্দেশ্য সাকসেস হবে না, রাইট? আমরা চাই আমরা মার্কেটে কিছু ভালো রিসোর্স তৈরি করতে, এটি উদ্দেশ্য, রাইট? জি স্যার। কারণ হচ্ছে লো কস্ট দেওয়া এটা না যে আমি ফিনান্সিয়াল চিন্তা করতেছি। ফিনান্সিয়াল চিন্তা করলে সিএসএল, আপনার 7i, অন্যান্য যে ডেফোডিল, অন্যান্য যে ট্রেডিং সেন্টার গুলো আছে এর চাইতে বেশি পেমেন্ট করে, ওটা সমস্যা নেই। উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন ভালো কিছু যেন শিখতে পারি, আমরা যেন জব ক্ষেত্রে নিজেকে ভালো জায়গায় প্লেস করতে পারি। এখন এটার জন্য আমি আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করতেছি। আপনারা যদি আমার সাথে যে মানে পরিশ্রম না করেন তাহলে বেনিফিট হবে না, রাইট? দিন শেষে আমারও দুর্নাম হবে, আপনারও দুর্নাম হবে। ওকে, আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস কোনো বিকল্প না। আচ্ছা দেখেন এখন স্যার প্র্যাকটিস করছে স্যার, আমি ল্যাব তৈরি করছি স্যার। পারছেন, গুড। আমরা চাই আমরা সবাই যেন প্র্যাকটিস করি, এক দুজন খুব ভালো হবে এটা অনেক ভালো। আমরা চাই সবাই যেন একসাথে ভালো হয়, হ্যাঁ? কারণ এগুলো লাগবে, ডে টু ডে লাগবে আমাদের। ওকে, দেখেন আমরা আজকে যেটা করব, ধরেন এটা একটা রাউটার, আর এইখানে ধরেন আরেকটা রাউটার আছে আপনার, রাউটার 2। আর আপনার ধরেন এইখানে একটা সুইচ আছে, এখানে ধরেন একটা ইউজার আছে, এইটা ধরেন আপনি 15.1, আর এই ইউজারটার আইপি হচ্ছে আমার 15.10। এইখানে ধরেন 1.1, এইখানে ধরেন 1.2, আর এইখানে আপনার একটা প্ল্যান আছে সুইচ, যেখানে ধরেন 10.1, আর এইখানে একটা ইউজার আছে 10.10। এখন আমার 10 থেকে যদি আমি 15-এ কমিউনিকেশন করতে চাই তাহলে কি লাগবে? রাউটিং রাউটিং লাগবে। তাহলে আপনি ধরেন আমরা যে রাউটিং করছি এইটাই দিয়ে আমরা ধরেন এইখান থেকে আপনি এইখানে একটা স্ট্যাটিক রাউট দিচ্ছেন, আর ঠিক ভাইস ভার্সা এইখান থেকে আপনি এইখানে একটা স্ট্যাটিক রাউট দিচ্ছেন, রাইট? এই তো কমিউনিকেশন হয়ে গেল, রাইট? জি আচ্ছা, এইটা হচ্ছে আপনি কমিউনিকেশন ঘটানোর জন্য করছেন, রাইট? এখন ধরেন এটা একটা ইউজার অথবা এটা একটা সার্ভার, যাই হোক সার্ভারই ধরলাম, এসআরভি আপনার কোম্পানির সার্ভার। এখন আপনার ম্যানেজমেন্ট এরকম বলতে পারে না যে এই সার্ভারটা এই ইউজারটা কমিউনিকেশন করতে পারবে না, হতে পারে না? পারে নাকি? রিকোয়ারমেন্ট থাকতে পারে না? জি থাকতে পারে। থাকতে পারে। তাহলে এইটাকে আমরা বলতেছি সোর্স নেটওয়ার্ক। এটা হচ্ছে সোর্স, এস নেটওয়ার্ক, সোর্স নেটওয়ার্ক। তাহলে সোর্স কি? যেখান থেকে প্যাকেটটা তৈরি হবে, এটি হচ্ছে সোর্স।
আর যেখানে যাবে এটা হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্ক, ডি নেটওয়ার্ক। সোর্স অ্যান্ড ডেস্টিনেশন নেটওয়ার্ক। ওকে, এখন লজিক কি কি হতে পারে? ধরেন একটা হচ্ছে যে 10.10 এটা একটা লোকাল একটা একটা ইন্ডিভিজুয়াল আইপি না? তাহলে এই আইপি কমিউনিকেশন করতে পারবে না আমার 15.10 আইপির সাথে। এটা একটা লজিক হইতে পারে যে শুধুমাত্র এই আইপি কমিউনিকেশন করতে পারবে না এআইপির সাথে, একটা লজিক। দ্বিতীয় লজিক হইতে পারে আমার 10.0 পুরো নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে যতগুলো ইউজার আছে প্রত্যেকটা ইউজার কমিউনিকেশন করতে পারবে না 15.10 এর সাথে, রাইট? আরেকটা কন্ডিশন থাকতে পারে যে 10.10 এই পার্টিকুলার ইউজার কমিউনিকেশন করতে পারবে না শুধুমাত্র এই 15.0 হোল নেটওয়ার্কের সাথে, এটা হইতে পারে। আবার হইতে পারে 10.0 হোল নেটওয়ার্ক কমিউনিকেশন করতে পারবে না এই হোল নেটওয়ার্কের সাথে। এর বাইরে আছে কম্বিনেশন? তাহলে এই পাঁচটাকে আমরা বলতেছি সবসময় সোর্স। সোর্স এই পাঁচটাকে আমরা বলতে ডেস্টিনেশন। এর বাইরে কম্বিনেশন আছে? বানান তো আছে কিনা? এটাতে কি বুঝছেন একজন বুঝান তো। এখান থেকে যেটা বুঝলাম আর কি, এই এক পাশের নেটওয়ার্কটা সোর্স ডেস্টিনেশনের সাথে একটা মানে রুলস হিসেবে করা যাচ্ছে যে এর সাথে পারবে, এর সাথে কমিউনিকেট করতে। দ্যাট ইজ দ্য রিকোয়ারমেন্ট। ধরেন আপনি যে এটা রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, রাইট? রিকোয়ারমেন্টের দুইটা, একটা সোর্স একটা ডেস্টিনেশনের ভিতরে যে তোমরা নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছি কি কি কম্বিনেশন হইতে পারে, এর বাইরে কি কোনো কম্বিনেশন আছে? থাকলে আমরা অ্যাড করবো। আছে দেখেন তো। নাই, রাইট? নাই। তো আমরা যদি চিন্তা করি কিভাবে আপনি ম্যাচ করবেন, দুইটাই তো, যে 0 0 বাইনারি ইকুয়াল 0, 0 1 ইকুয়াল 1, 1 0 ইকুয়াল কত? 2, রাইট? এন্ড 1 1 ইকুয়াল 3। এই 0 0 এর বাইরে আর কোনো কম্বিনেশন এই পৃথিবীতে সম্ভব? না। 0 0 আছে, 0 1 আছে, 1 0 আছে, 1 1 আছে, এর বাইরে আপনি চাইলেও ভাঙতে পারবেন না, ভাঙা শেষ। তাহলে আমরা ঠিক এইখানে ট্রাই করলাম, এর বাইরে তো নাই। সোর্স থেকে সোর্স বন্ধ হইতে পারে, নেটওয়ার্ক থেকে সোর্স বন্ধ হইতে পারে, সোর্স থেকে নেটওয়ার্ক ফুল নেটওয়ার্ক বন্ধ হইতে পারে, নেটওয়ার্ক টু নেটওয়ার্ক বন্ধ হইতে পারে, এর বাইরে কম্বিনেশন নাই, রাইট? এটি হচ্ছে রিকোয়ারমেন্ট। এখন এই রিকোয়ারমেন্ট আপনি কিভাবে ফুলফিল করবেন এই রাউটারে যদি কোম্পানি, কারণ আপনি যখন রাউটিং করে দিবেন, রাউটিং করার সাথে সাথে এতদিন দেখে গেছি, যখন আপনি রাউটিং করছেন, রাউটিং করার সাথে সাথে অ্যাক্সেস পেয়ে গেছে, আমাদের কিন্তু এই রিকোয়ারমেন্ট ফুলফিল হয় নাই, হয়ে গেছে, এখন আমরা বন্ধ করতে হবে। তাহলে রাউটার এমন একটা ডিভাইস যেখানে আপনি রাউটিং প্রোটোকল করার সাথে সাথে প্রত্যেকটা সার্ভিস বাই ডিফল্ট ওপেন, কোনো ধরনের ব্লকিং নাই, তাই আপনি সার্ভিস পেয়ে গেছেন। এখন ম্যানেজমেন্ট বলতেছে না, রিকোয়ারমেন্ট এটা। তাহলে এখন আপনাকে যে টেকনোলজি হেল্প করবে এটাকে বলা হয় এসিএল। এসিএল অর্থাৎ অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, সংক্ষেপে বলে এসিএল। এই এসিএল আপনাকে হেল্প করবে এই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার জন্য। তাহলে এসিএল কি? এসিএল হচ্ছে এমন একটা টেকনোলজি, যেই টেকনোলজি আপনার রাউটারের ভিতর দিয়া অথবা ওভার দ্য ইন্টারনেট যে ট্রাফিকটা চলাচল করবে তাকে আপনি কন্ট্রোল করতে পারবেন।
আপনার ট্রাফিকটাকে কন্ট্রোল করতে পারবেন। এখন কন্ট্রোল ছিল না, রাউটিং শুধু কন্ট্রোল ছিল না, এখন কন্ট্রোল করব। তাহলে যদি আমি এইরকম রিকোয়ারমেন্ট আসে, আমি এসিএল ইউজ করব। তাহলে এসিএল কেন ইউজ করবো, এটা ক্লিয়ার, রাইট? কোনো ডাউট আছে? না ভাই, রাউটারের ভিতর দিয়ে আর ওভার দ্য ইন্টারনেট কি কন্ট্রোল করতে পারবো? কে বলছেন, বুঝছেন বলেন তো? যারা বলছেন বুঝছেন, আর একজন বলছে বুঝি নাই, ধরে নিলাম। বুঝলাম না একটু আমাদের। স্যার ভাই এসিএল যেটাই বুঝলাম যে মানে এটা মানে আমার ইচ্ছার মতো কন্ট্রোল, মানে যেটা চাচ্ছে কমান্ড দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো। Right. মানে আমরা বলি কি, নেটওয়ার্কের ভাষায় যদি বলি ট্রাফিক, আমার রাউটারের ভিতর দিয়ে কি যায়? এই প্যাকেট যায়। রাউটারের ভিতরে কি যায়? প্যাকেট, নেটওয়ার্ক প্যাকেট, রাইট? প্যাকেট। এই প্যাকেটকে আপনি বলতে পারেন ট্রাফিক, রাইট? ট্রাফিক। তার মানে আমার রাউটারের ভিতর দিয়া যে ট্রাফিকটা যাবে, এটা নিজেদের ল্যানের ভিতরে হইতে পারে, এটা ইন্টারনেটও যাইতে পারে, রাইট? এখন আপনি যদি মনে করেন যে আপনার একটা ইউজার গুগলে যেতে পারবে না, ফর এক্সাম্পল, গুগলে যাইতে পারবে না, দ্যাট ইজ রিকোয়ারমেন্ট। ফুলফিল করবেন কি দিয়া? কোন টেকনোলজি? এসিএল। আপনার একটা ইউজার ফেসবুক ইউজ করতে পারবে না, ধরে নিলাম, এই ডাটাটা পসিবল না, ধরে নিলাম ইউজার ফেসবুক ইউজ করতে পারবে না, মানে আপনার রিকোয়ারমেন্ট এতদিন পারছে, এখন পারবে না, কন্ট্রোল করবেন কি দিয়া? এসিএল। আপনার ইউজার জব সার্চ লুকিং করতে পারবে না, কন্ট্রোল করবেন কি দিয়া? এসিএল, ফর এক্সাম্পল। তার মানে আমরা আইপি দিয়ে কথা বলতেছি, ফিউচারে ওই রকমও হতে পারে। যখন ফায়ারওয়াল নিয়ে কাজ করবো তখন দেখবো আমরা ওই নাম ধরে ব্লক করতেছি। আর যেহেতু রাউটার আমার ওয়েব ধরে ব্লক করতে পারে না, সে আইপি ধরে ব্লক করবে, জিনিসটা একই, রাইট? এটি বলছে যে এসিএল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট হচ্ছে ওই টেকনোলজি যেই প্রোটোকলের মাধ্যমে আমরা ওভার দ্য রাউটার অথবা ওভার দ্য ইন্টারনেট আমরা এই ট্রাফিকটাকে আমাদের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি, এই তো, রাইট? ক্লিয়ার? জি ভাই, মানে ভাই আমাদের ওই যে রিকোয়ারমেন্টটা দেওয়া আছে, রিকোয়ারমেন্টটা ফিল করতে গেলে হচ্ছে আপনার এসিএলটা লাগবে আর কি আমাদের। রাইট, এসিএল ছাড়া পসিবল না। মেইনলি যেটা আমরা হচ্ছে ব্লক, মানে কোনো সাইট ব্লক করি বা ড্রপ করি, সেই জিনিসটা আমরা রাউটারে এসিএল দিয়ে করবো, রাউটারে। এক্স্যাক্টলি। আইএলওআর যেরকম যে কাজটা হয় সেটা রাউটারে আমরা এসিএল এ কাজ করবো। রাইট। আচ্ছা, এখন আমরা একটা একটা জিনিস বুঝে নেব। অ্যাকশন, এসএল এর অ্যাকশন। এসএল এর অ্যাকশন, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদেরকেও একটা ওয়ার্ড শিখাইছে। আমি যদি আপনাকে বলি যে আপনি কি এখন চা খাইছেন, আপনি কি বলবেন? ধরুন জিজ্ঞেস করলাম চা খাইছেন, কি বলবেন? যদি খেয়ে থাকে বলবো খাইছে। মানে হ্যাঁ, এই তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর যদি না খান তাহলে কি বলবেন? না, না। তাহলে দেখেন তো, এই পৃথিবীতে হ্যাঁ এবং না এর বাইরে কোন ওয়ার্ড আছে আমাদের চলাচলের ক্ষেত্রে? আপনি ডিপ্লোমেটিক যাই বলেন, আপনি যদি বলেন যে আপনি এটা করছেন, ওইখানে গেছেন, তুমি কি এটা হইছো, এটা হইতে পারছো, পৃথিবীর যা কিছুই হোক, হ্যাঁ এবং নার বাইরে কোনো আনসার আছে ডিপ্লোমেটিকলি? না। নাই। মানে সৃষ্টিকর্তাই দেয় নাই। এখন নতুন ওয়ার্ড পরবর্তী কোনো প্রজন্ম আসে না জানি না, আপাতত আমি জানি না। ইয়েস এন্ড নো, বাংলাদেশে হ্যাঁ এবং না, এর বাইরে আর কোনো ওয়ার্ড নাই। আমি যদি আপনাকে বলি যে আপনি কি কালকে অফিসে যাবেন, আপনি ডিপ্লোমেটিক যা বলেন, আমার মাথা ব্যথা থাকলে যাইতে পারি, না হলে না যাইতে পারি, যা কিছুই বলেন না কেন, আপনার একটা কন্ডিশন আসবে, আইদার আপনি যাবেন আইদার যাবেন না, হ্যাঁ এবং না, এর বাইরে কোনো আনসার নাই। তাহলে আপনি যখন নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কাজ করবেন, আপনার এই প্যাকেটটা অথবা এই ট্রাফিকটা এই কন্ডিশনের ভিতরে যাইতে পারবে অথবা পারবে না, এইটা নেটওয়ার্কের ভাষায় বলছি অ্যাকশন। এইটা হবে ডিনাই। ডিনাই হইতে পারে অথবা পারমিট হইতে পারে। পারমিট হইতে পারে, রাইট? অথবা এখানে ডিনাই, এখানে অ্যালাউ হইতে পারে। অ্যালাউ হইতে পারে, এই তো কন্ডিশন। তার মানে আপনার
উদ্দেশ্য আইদার আমার ট্রাফিকটা যাইতে পারবে, এখন ধরেন কোনো কারণে আমার সব বন্ধ, রাউটিং দিছে তাও বন্ধ, তাহলে আপনি কি করতে হবে, ডে 0-তে পারমিট দিতে হবে, রাইট? মানে তাকে যাইতে দাও। অথবা এখন সবাই পাচ্ছে, ম্যানেজমেন্ট বলতেছে তুমি এটাকে ফুলফিল করো, তাহলে ডিনাই। তাহলে এসিএল এর ক্ষেত্রে অ্যাকশন হচ্ছে দুইটা, আইদার আপনি ডিনাই করবেন অথবা আপনি পারমিট করবেন অথবা অ্যালাউ করবেন। এই দুইটা অ্যাকশনের বাইরে আপনি রাউটার নিয়ে কাজ করেন, ফায়ারওয়াল নিয়ে কাজ করেন, সার্ভার নিয়ে কাজ করেন, পৃথিবীতে আপনি যত বড় প্রফেশনাল আমরা হই না কেন, এই দুইটার বাইরে আর কোনো ওয়ার্ড নাই। আইদার আইপিটা যাবে অথবা যাবে না, আপনি সাইটটা পাবেন অথবা পাবেন না, আপনি অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন অথবা পারবেন না, এর বাইরে তো কিছু নাই না যে। তাহলে এখানে ভাইয়া পারমিট আর অ্যালাউ দুইটা একই না? একই, মানে এই তো অর্থটা কি, পারমিট করেন অথবা allow একই, মানে হ্যাঁ এবং না, রাইট? ইয়েস অথবা নো, এই তো একই। তাহলে অ্যাকশনটা ক্লিয়ার? জি। তাহলে আমি যদি বলি যে রাউটার 1 থেকে কোনো একটা ইউজার ধরেন 15.10-এ কমিউনিকেশন করতে পারবে, তাহলে কি হবে? অ্যাকশন অ্যালাউ করে দিতে হবে আর কি। অ্যালাউ করে দিবে অথবা পারমিট করতে হবে। আর যদি আমি বলি যে রাউটার 1 থেকে 10.10 15.10-এর সাথে কমিউনিকেশন করতে পারবে না, তাহলে কি হবে? ডিনাই করতে হবে, রাইট? আচ্ছা, এই একটা জিনিস গেল। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ডেস্টিনেশন, রাইট? আর একটা হচ্ছে অ্যাকশন, দুই ধরনের, ডিনাই এবং পারমিট, রাইট? আচ্ছা, একটা জিনিস ধরেন দুইটা জিনিস নিয়ে কাজ করতে পারে, এই যে খুব ইম্পর্টেন্ট। এখন আপনি যদি আপনার বাসা করছেন, বাসা করার পরে ফার্নিশ করছেন, ফার্নিশ করার পরে থাকার জন্য উপযোগী হয়েছে, উপযোগী থাকা শুরু করছেন, তারপরে আমরা সিকিউরিটি রাখি, রাইট? আচ্ছা, সিকিউরিটি আমরা কোথায় বসাই মূলত? বাসার গেটে। সিকিউরিটি আমরা গেটে বসাই। আপনি যদি দরজাতে বসান এটাও গেট, যদি আপনি নিচের গেটে বসান এটাও গেট, যদি আপনি বাইরের মেইন গেটে বসান ওইটাও গেট, রাইট? একাধিক গেট থাকতে পারে, আপনি গেটে বসান। তাহলে এই এসিএল ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি। এখন এটা কোথায় বসাবেন? তাহলে রাউটারের ক্ষেত্রে বা ফায়ারওয়ালের ক্ষেত্রে নেটওয়ার্কের ক্ষেত্রে গেট কোনটা? রাউটার, ফায়ারওয়াল, সুইচ যেটাই বলেন না কেন, তার গেট, এই সিকিউরিটি হচ্ছে, গেটওয়ে হচ্ছে, অথবা কি বলছি আমরা, গেট হচ্ছে এই ইন্টারফেস। তাহলে গেট কোনটা? গেট ইকুয়াল ইন্টারফেস, ইন্টারফেস। তার মানে আমরা যখন কোনো এসিএল কনফিগার করব, ওই এসিএলটাকে আমরা বসাবো কোথায়? ইন্টারফেসে। ইন্টারফেসে, আর কোথাও বসানো যাবে না পৃথিবীতে। পয়েন্ট ক্লিয়ার? আর কোনো জি ওয়ে ভাইয়া, নাই। আজ ফুল স্ট্যাক পর্যন্ত ইন্টারফেস দিতে আজ হবে। পর্যন্ত আজ পর্যন্ত এখনো পর্যন্ত আর কোনো টেকনোলজি নাই যে রাউটার, ফায়ারওয়াল, সুইচ, সার্ভার কোথাও যদি আমরা কোনো ধরনের এসিএল কনফিগার করি, ওইটাকে আমরা ইন্টারফেস ছাড়া কোথাও বসাইতে পারি। এখন আমরা দরজা, যখন আমরা ঘরের ডোর লাগাই, ডোর তো ডোরই, এখন ডোর যেখানে বসান এইটা ছাড়া কি ছাদের আমরা যদি মানে আমরা যে রোপ বলি ওইখানে কি ডোর দেওয়া যাবে? না। আমরা যে ফ্লোরে হাঁটি এখানে কি ডোর দেওয়া যাবে? না। তাহলে ডোর একটা ওয়ালেই থাকতে হবে যেখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। তা ঠিক এখানে তাই মাথায় রাখবো, রাউটার অথবা ফায়ার যেটা নিয়ে আমরা কাজ করি না কেন, কোন ধরনের সিকিউরিটি পলিসি, কোন ধরনের এসিএল যদি আমরা বসাই এটা ইন্টারফেসে বসাবো, রাইট? আচ্ছা, ক্লিয়ার তো? জি ভাই, এটা বুঝতে পারছি। একটা, এটা কি ইন্টারফেস,
পয়েন্টগুলো বুঝলে খুব ভালো করে কাজে লাগবে। এটা কি ইন্টারফেস? ইন্টারফেস এটা দুইটা ডিরেকশন আছে, একটা ডিরেকশনে বলে ইন ডিরেকশন, আরেকটা ডিরেকশনে বলে আউট ডিরেকশন। ইন এবং আউট। এই পৃথিবীতে আপনি অফিসে ঢুকেন এবং বাহির হন, তার বাইরে আর কোনো কাজ আছে? আর কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে আছে? আপনি প্রতিদিন আপনার বাসায় ঢুকেন আর সকালে বাহির হন, তার বাইরে কোনো মানে ডিপ্লোমেটিক আর কোনো ওয়ে আছে? দরজার নাই। ক্ষেত্রে বা চিন্তা করলে এটাই হবে, ঢোকার রাইট, বেরো। রাইট। তাহলে সিকিউরিটি ডোরের কথা চিন্তা করলে ডোর ডোরই তো, ইন্টারফেস মানে ডোর। তাহলে একটা প্যাকেট এই ইন্টারফেস দিয়া ভিতরে যাবে, অথবা এই রাউটার থেকে আসে এই ইন্টারফেস থেকে বাইরে আসবে। তাহলে ঢোকার সময় হচ্ছে ইন ডিরেকশন এবং বাইরের সময় হচ্ছে আউট ডিরেকশন, এই তো। তার মানে প্রত্যেকটা তাই, যদি বাহির হয় আউট, যদি ঢুকে ইন। তার মানে একটা ইন্টারফেসের এই দুইটা ডিরেকশন বাদ দিয়ে পৃথিবীতে আর কোনো ডিরেকশন নাই। লাইক আমাদের হিউম্যানের সাথে সম্পূর্ণ মিল আছে প্রত্যেকটা জায়গায়, রাইট? ডিরেকশন বুঝতে পারছি? জি ভাই, এটা বুঝতে জি পারছি। ভাই বুঝতেছি। আচ্ছা, এখন দেখেন, আমরা যারা ধরেন বাংলাদেশ পার্লামেন্টে ঢুকবো, আমি ঢুকছি অনেকবার, যখন পার্লামেন্টে আমরা ঢুকি তখন আমাদেরকে হিউজ চেক করে, ব্যাগ চেক করে, শরীর চেক করে, তারপর আর স্ক্যান ট্যান করে, অনেক কিছু করে। কেন করে? আমি কোনো হার্মফুল কিছু নিয়ে ঢুকতেছি কিনা, রাইট? প্লেট চাকু টাকু নিয়ে ঢুকতেছে কিনা, সাসপেক্ট। এই জন্য ঢুকার সময় চেক করে, তাদের পরিবেশটা ঢুকার সময় চেক করা। ওকে, তাহলে যে আমি ঢুকতেছি ইনডিরেকশনে চেক করতেছি। কেন? আমি যদি হার্মফুল নিতে না পারি, আবার কাজ শেষ করে যখন ভালো হয়েছে তখন কোনো চেক নাই, গো আউট, ফাস্টার আউট, কোনো চেক নাই। এনভায়রনমেন্ট চিন্তা করেন আপনি। এবার গার্মেন্টস এর কথা চিন্তা করেন। আমি দেখছি অনেক জায়গায় যে সকালবেলা যখন এমপ্লয়ার ঢুকে একদম খালি যাও, কোনো চেকিং নেই, আগে ঢুকো, সবাই ঢুকো। যখন বিকেলবেলা কাজ শেষ করে বার হয়, সবাই শরীর সুন্দর করে চেক করে। কেন চেক করে? যে সে যেহেতু ভিতরে ছিল, আমার কোনো জামা টামা বা গেঞ্জি টেঞ্জি নিয়ে বার হয়েছে কিনা, রাইট? দ্যাট ইজ কল আউট ডিরেকশন, আউটের টাইম চেক করছে। তাহলে আপনি যখন সিকিউরিটি বসাবেন, আপনি দুইটা ডিরেকশন চেক করতে পারেন, এটা ডিপেন্ড করবে এনভায়রনমেন্ট। যে আপনি কি ইনের সময় চেক করবেন, পার্লামেন্টে ঢুকলে ইনের সময় চেক করবে, আর গার্মেন্টস বা ব্যাংক থেকে বাইরের সময় আউটের সময় চেক করবে। কেন ব্যাংকে আউটের সময় চেক করবে? তারা সাসপেক্ট করতেছে আপনি কোনো টাকা পয়সা দুই ব্যাগ নিয়ে বাড়িয়েছেন কিনা, হতে পারে না? আপনি তো, যদি ব্যাংকের কথা চিন্তা করি, ধরেন আপনি তো সকালবেলা বাসা থেকে টাকা নিয়ে তো ব্যাংকে রেখে আসবেন না, রেখে আসবেন না, এই জন্য যাওয়ার সময় চেক করে না। কিন্তু বাইরের সময় ধরে নিলাম অনেক ব্যাংক চেক করে যে কোনো ধরনের টাকা টাকা ক্যাশ ট্যাশ নিয়ে গেছে কিনা, রাইট? তাহলে আপনি যখন সিকিউরিটি বসান দুইটা জায়গায় চেক করতে পারেন। আপনি ইনের সময় চেক করতে পারেন, আউটের সময় করতে পারেন। এইটা ডিপেন্ড করবে এনভায়রনমেন্ট। তাহলে ঠিক রাউটারে আপনি যে সিকিউরিটি বসাবেন, আপনি চাইলে এটা ইনের সময় চেক করাইতে পারেন, আবার প্যাকেট আউটের সময় চেক করাইতে পারেন। দ্যাট ইজ কল ডিরেকশন, কোন ডিরেকশনে চেক করাবেন। কিন্তু আপনি চাইলেই যে কোনো জায়গায় বসাইতে পারবেন না, তার একটা লজিক থাকতে হবে। কিন্তু দুই জায়গায় আপনি পারেন, এটাকে মাথায় নেন যে আমি প্যাকেটটাকে স্ক্যানিং করাবো ইনের সময় অথবা আউটের সময়। একটু ক্লিয়ার? ইন আউট চেকটা তো হচ্ছে গিয়ে মানে আমার রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে হচ্ছে ইন আউট চেকটা। রাইট, মানে এর বাইরে একটা ডিরেকশন নাই। মানে আপনি কখন চেক করাবেন, তার মানে এসএল মানে চেকিং করা, রাইট? এখন আমি কি বললাম যে এই প্যাকেটটা রাউটারের ভিতরে ঢুকতেছে, এখন তার গায়ে আছে 10.10 এবং ডেস্টিনেশন আছে 15.10। আমার লজিক কি, 10.10 15 কমিশন করতে পারবে না, রাইট? এটা তো প্যাকেট, এটা প্যাকেট না? জি ভাই। এইটা রাউটারে ঢুকতেছে। এখন তার কাছে যখন ঢুকবে সে জিজ্ঞেস করবে যে ভাই তোমার সোর্স কত, সেগুলো আমার সোর্স হচ্ছে 10.10। তোমার ডেস্টিনেশন কত, সেগুলো আমার ডেস্টিনেশন 15.10। তখন আপনি তাকে আগেই বলে দিচ্ছেন
যে যদি কোনো প্যাকেট তোমার ভিতরে ইন করে এবং তার সোর্সও এইটা, ডেস্টিনেশন এইটা, তাকে তুমি ডিনাই করবা, রাইট? তার মানে কি, আপনি প্যাকেটটাকে স্ক্যান করাছেন ইনের টাইমে। ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাই, কিন্তু মানে কোন জায়গায় এটা বন্ধ মানে এটা দিলে দেওয়া হলো? এখন কি বললাম? মানে এই কোন ইন্টারফেসটা আর কি কাজ করবে এখানে, মানে ইন আউটে যেটা? যে ইন্টারফেসে বসে, ইন্টারফেস কয়টা? আপনার যে হাজার ইন্টারফেস থাকে, যে ইন্টারফেসে বসে ওই ইন্টারফেসে কাজ করবে। প্রত্যেকটা ইন্টারফেসে ইন আউট ডিরেকশন, প্রত্যেকটা ইন্টারফেসে ইন আউট ডিরেকশন, রাইট? আমি তো একটা ইন্টারফেসের কথা বলি নাই, যে একটা রাউটারের একটা ইন্টারফেসে ইন আউট। রাউটারের প্রত্যেকটা ইন্টারফেসে দুইটা ডিরেকশন। আপনার ঘরের কয়টা ডোর আছে? যতগুলো ডোর আছে সবই তো একই জিনিস, ইন এবং আউট। এর বাইরে কিছু আছে? নাই। না, তাহলে আমি এই ইন্টারফেসের কথা বলছি, তার মানে কি এই ইন্টারফেসে ইন করতেছে, আবার এইটা তো আউট করতে পারে। এখন আমি তাকে বললাম ইনের সময় চেক করবে, এটা সেই ইনের সময় চেক করবে। আপনি সিকিউরিটি যা ডিক্লেয়ার দিবেন তাই তো করবে, রাইট? ডিসিশন মেকার কে? সিকিউরিটি নিয়োগ দিচ্ছেন আপনি, ডিসিশন মেকার কে? ডিসিশন মেকার কে? মানে ইন্টারফেস তো ইন আউট হচ্ছে, তো ইন্টারফেসেই নো এসিএল নো, আপনি এটা বলেন, আপনি ফিজিক্যাল আপনার বাসায় একটা সিকিউরিটি নিয়োগ দিচ্ছেন, ডিসিশন মেকার কে সিকিউরিটি না আপনি? আমি ডিসিশন মেকার তো আমি। তো আপনি ডিসিশন মেকার, তার মানে কি এই রাউটারের ভিতরে এসে কনফিগার করছেন, কনফিগার করে বলছেন যে 10.10 15 কমিশন করতে পারবে না, এবং রাউটারকে বলছেন প্যাকেট ইনের সময় চেক করবা। সিকিউরিটি কি বলতেছেন? পার্লামেন্টে বলছেন ঢুকার সময় চেক করবা, আবার ব্যাংকে বলছেন বাইরের সময় চেক করবা। তাহলে ডিসিশন মেকার আপনি, রাইট? আপনি হ্যাঁ, তাকে যা বলবেন তাই কাজ করবে। তাহলে এখানে তাই আমি ইনের সময় বললাম, সে ইনের চেক করতেছে। এখন যদি আমি তাকে ইনে না বলে আমি বলেছি তার কাছে যা, কোনো প্রবলেম নাই, যখন ব্যাক করবে এখান থেকে আউট হবে তখন জিজ্ঞেস করো, তখন বন্ধ করবা, তাও পসিবল, রাইট? হুম, তাহলে আমি এটি বোঝার চেষ্টা করতেছি যে ডিসিশন মেকার আপনি, আপনি ইন্টারফেসকে বলবেন যে কখন স্ক্যানটা করবে, কখন প্যাকেটটাকে ধরবে। যদি ইন ডিরেকশনে দেন তাহলে সে প্যাকেট ধরবে ইনের সময়, যদি আউট ডিরেকশনে দেন তাহলে প্যাকেট সে আউট ডিরেকশনে ধরবে, রাইট? জি ভাই, মানে ইন্টারফেস হিসাব করলে এটা এটা বুঝতে পারছি। আচ্ছা, এটা ক্লিয়ার সবাই? পয়েন্টটা পয়েন্ট তো অনেকগুলো সব। 10.10 এটা হচ্ছে মানে 15.10 এর সাথে কমিউনিকেট করতে পারবে না। তার মানে হচ্ছে এটা আমার ইনেই এটা ব্লক করে দিতে হবে, ইন না, থেকে এটা দিতে পারবে। এটা যে ইনে দিতে হবে ডাজেন্ট ম্যাটার। মানে এটা ইন্টারফেসে দিতে হবে, এটা হচ্ছে কি। আমি যেটা ডিনাই করবো তাও না, আমি তো এটাকে সব ডিনাই আছে, আমি তো শুধু এটাকে অ্যালাউ করতে পারি, পারি হুম, না? ধরেন আমার ফুল নেটওয়ার্ক সব বন্ধ করে রাখা, বন্ধ করে আমি ইন্টারফেসকে বললাম তুমি শুধুমাত্র চেক করবা যার সোর্স 10.10, যার ডেস্টিনেশন 15.10 তাকে অ্যালাউ করবা। ইনের সময় চেক করে বল, ইনে যখন ঢুকবে বলো তোমার নাম কি, 10.10, তুমি যাইবা কোথায়, 15.10, ওকে তোমার জন্য অ্যালাউ, তুমি যাও। তাহলে ইনের সময় তো অ্যালাউ হইতে পারে, সঙ্গে দিনে হবে তা তো না, রাইট? জি ভাই। লজিক বুঝতে হবে কিন্তু, যে ইনের সময় দেখলে ডিনাই হবে তা কিন্তু না, ইনের সময় অ্যালাউ তো করতে পারি, আবার আউটের সময় যদি ডিনাই হবে তা না, আউটের সময় আমি অ্যালাউ করতে পারি, রাইট? এখন এই জিনিসটা আমি এইখানে বসাইলাম না, ধরেন এই জিনিসটা আমি এখানে বসাইলাম না, আমি এই ডিরেকশনে বসাইলাম, আউট ডিরেকশনে বসাইলাম, জিনিসটা কি, এই রাউটারকে বললাম ভাই কোনো একটা প্যাকেট যদি তোমার এই ইন্টারফেস দিয়ে আউট হতে চায়, তুমি তাকে জিজ্ঞেস করবে তোমার সোর্স কি, যদি 10.10 হয়, যদি ডেস্টিনেশন কি 15.10 হয়, তারে আইদার তুমি ব্লক করবা অথবা তুমি পারমিট করবা। আপনি তো যে কোনো একটা কথা তাকে বলবেন, রাইট? কখন? যখন এই প্যাকেটটা এই পাশ দিয়ে ঢুকে এই দিক দিয়ে বাইরে হতে চাইছে তখন, দ্যাট ইজ কল আউট ডিরেকশন চেক করা হয়েছে। পয়েন্ট ক্লিয়ার? জি ভাই। কারো কোনো ডাউট আছে? এটার বেসিক্যালি হচ্ছে আমরা রাউটারে কনফিগারেশন করে দিব যে এই ইন্টারফেসে ইন হওয়ার সময় আমি এই আইপিটাকে ব্লক করতে পারি, অথবা আউট হওয়ার সময় এই আইপি গুলোকে ব্লক করতে পারি। রাইট, এক্স্যাক্টলি। তার মানে এইটা প্ল্যানটা থাকবে সবটা আপনার। আপনি যত দেখেন, আপনি যদি সিকিউরিটি নিছেন, এখন সিকিউরিটি নিয়ে আপনি সামনে গেটে না বসায় আপনি বাড়ির পিছনে বসায় রাখছেন, কাজ হইব?
মানে আপনার আপনার পারপাস সার্ভ হবে। আপনি আমাদের জীবনের সাথে মার্ক করেন, আপনি সিকিউরিটি নিয়োগ দিচ্ছেন, নিয়োগ দিয়ে বলছেন তুমি বাড়ির পিছনে দিয়ে বসে থাকো, আর আপনি গেট দিচ্ছে বাড়ির সামনে। এখন আমার ট্রাফিক, আমি দেখতেছি ট্রাফিক পাথ এই পাশ দিয়ে আসে, এই পাশ দিয়ে যাবে। এখন আপনি এখানে একটা ইন্টারফেস আপনি এখানে বসায় রাখছেন, আদৌ কি এটা ব্লক আর পারমিট হবে? না ভাই, তাহলে আমার তার মানে ওই রাউটার আউট ইন্টারফেস যেটা আছে ওটাই মেন, আমাদের এটাই মেন দরজা। আবার মেন কেন? এটা ইন কেবল মেন না, ইন কেবল মেন না, আমি ইনে বসাইতে পারি না? ইনেও তো বসাতে পারে, কিন্তু ইনে তো মানে এই ইন্টারফেসে ধরেন 10.10 আইপি, না না না, এখানেও তো বসানো যায়, এখানেও তো যায়, হ্যাঁ সুইচের কথা তাহলে বলে। এইটা হচ্ছে প্রপার প্ল্যানিং। আপনি কোথায় বসাবেন আপনার ইচ্ছা। এখন আপনি যদি ভুল জায়গায় বসান এটা ব্লক হবে না, পেয়ে যাবে। ম্যানেজার চাইছে ব্লক করো, আপনি সারা জীবনে ব্লক করতে পারবেন না। ম্যানেজার এলাও করো, আপনি সারা জীবনে এলাও করতে পারেন, কেন পারবেন না? আপনি রং জায়গায় বসায় রাখছেন। তাহলে একটা হচ্ছে আপনি ডিরেকশনটা বুঝা, একটা হচ্ছে ডিরেকশনটা বুঝা আমি কখন ব্লক করাবো বা কখন পারমিট করব। আরেকটা হচ্ছে আমি কোন জায়গায় বসাবো, প্রপার জায়গাটা কোনটা, জায়গাটা চিন্তা হবে না? জি ভাই, জায়গাটাই তো মেন, জায়গাটা। তাহলে সবগুলোই মেন, কোনোটাই অমেন নাই। আপনি প্রপারলি কনফিগার করতে হবে বুঝে, এটাও মেন। আপনার ইনে বসাবেন না আউটে বসাবেন, এটাও মেন প্ল্যান করা। এবং কোন ইন্টারফেসে বসাবেন ওইটাও মেন, প্রত্যেকটা পয়েন্টই মেন। এখন পয়সা আপনার ব্লক করার আপনি অ্যালাউ করে দিয়েছেন, তাহলে কি আপনি মেন হইলো? হয় নাই। আপনাকে বলছে, আপনাকে বলা হয়েছে ডিনাই করতে, আপনি পারমিট করছেন, আপনি বলছেন পারমিট ডিনাই করছেন। কোনোটাই বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা পয়েন্ট একদম কংক্রিটের মতো ক্লিয়ার হইতে হবে। যদি না হয় আপনি সে কাজ করবেন না, আপনার কি বলে পারপাস সার্ভ হবে না। তাহলে ইন এবং আউট এই পয়েন্টটা ক্লিয়ার। ভাই ইন আউটটা ক্লিয়ার ভাই, ইন আউটটা। আচ্ছা, এখন আসেন, ধরেন আপনার বাসায় সিকিউরিটি বসাইলেন, ধরেন আপনার 10 তলা বাসা আছে, এখন আপনি মালিক। আপনি সিকিউরিটি বললেন, খুব ভালো করে বুঝেন ব্যাপারটা, সিকিউরিটি বললেন যে রহিম নামের কেউ আসলে এই বাসায় ঢুকতে পারবে না। বুঝেন, রহিম নামের কেউ আসলে এই বাসায় ঢুকতে পারবে না। এটা বলা মানে কি, সিকিউরিটি, আপনি সিকিউরিটি বুঝাইছেন যে ভাই কেউ যদি আসে তুমি তার নাম জিজ্ঞেস করবা, যদি তার নাম বলে রহিম তাকে ঢুকতে দিবা না। এই তো, এটি তো বুঝাইছেন নাকি? বাস্তবে এটা বুঝেছেন না? হ্যাঁ, মানে রহিম নামে কেউ আসলে যেন ঢুকতে না দেয়া। আচ্ছা, এখন আপনার ভাই আসলো, আপনি মালিক, অথবা আপনার সন্তান আসলো, তা বিদেশ থাকছে, এখন আসলো, আয়সা বললো সিকিউরিটি, ভাই তোর নাম কি, আপনার নাম কি? সে বললো আমার নাম রহিম। নো, আপনি ঢুকতে পারবেন না। বলে, আমি বাসার মালিক। দূর, আপনি মালিক হন যাই হন, রহিম মানে ব্লক, মানে ব্লক, আপনি ঢুকতে পারবেন না। তাহলে কি হইলো? তার মাথায় কি সেট করা হইলো? যে সে শুধু সোর্স নিয়ে কাজ করতেছে, রাইট? মানে সে কি একতলায় যাবে, সে কি মালিকের বাসায় যাবে, সে কি 10 তলায় যাবে, তার মাথা কিটা দেওয়া হয়েছে? না, আমি তো পুরা বিল্ডিং এর উপরে ধরাইছি ওটা। রাইট। তাহলে এখন ধরেন এইখানে একটা রাউটার আছে, খুব ভালো করে বুঝেন। এইখানে একটা নেটওয়ার্ক আছে 5.0, এইখানে একটা নেটওয়ার্ক আছে 15.0, এইখানে একটা নেটওয়ার্ক আছে 20.0। ওকে, এখন এইখানে আমার একটা নেটওয়ার্ক আছে 10.0, রাইট? আচ্ছা, এখন আমি এই রাউটারকে বললাম যে 10.0 মানে ডিনাই, ডিনাই, এবং এইটাকে আমি এইখানে এবং ইনে বসাইছি। খুব ভালো করে বুঝুন জিনিসগুলো, এইখানে আমি এখানে ইনে বসাইলাম। যখন এই প্যাকেটটা সে যার সাথে কমিশন করতে চায়, আমার উদ্দেশ্য সে শুধু 15 এর সাথে পারবে না, সে পারবে না শুধুমাত্র 15.10 এর সাথে পারবে না, এটা আমার উদ্দেশ্য। এটার সাথে পারবে না, এটা হবে সোর্স, এটা হবে ডেস্টিনেশন। কিন্তু আমি এই রাউটারকে বললাম যার সোর্স 10.10, সে ডিনাই, এবং আপনি এই ইন্টারফেসে বসাইলেন এই জায়গাটায়। এখন এই
বেটা যখন এই জায়গায় আসলো, রাউটার বললো ওয়েট ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কাছে একটা এসএল দেওয়া আছে, তোমার সোর্স কত? সে বললো ভাই আমার সোর্স, হাসি খুশি বলে আমার সোর্স 10.10, বেটা তুমি ব্লক যাইতে পারবা না। তাইলে সে তো আউট অফ নেটওয়ার্ক হয়ে গেল, সে তো 20-তে যাওয়া যেতে পারবে, সে 5-এ যেতে পারবে, আমার উদ্দেশ্য শুধু 50-তে যেতে পারবে না, রাইট? তার মানে এক টাইপের সিকিউরিটিকে আপনি তার মাথায় ব্রেনে দিতে পারেন, শুধুমাত্র নাম, শুধুমাত্র সোর্স বলবেন, ফুল বিল্ডিং এর জন্য ব্লক, এইখানে সে হোল নেটওয়ার্কের জন্য ব্লক, সে আউট অফ নেটওয়ার্ক। কেন? আপনি তার ব্রেনে ঢুকাই দিচ্ছেন শুধুমাত্র এই সোর্স ঢুকতে পারবে না, ডিনাই, এবং দিচ্ছেন ইনডিরেকশনে, রাইট? তাহলে এই যে আপনার যে উদ্দেশ্য সাকসেস হইলো। উদ্দেশ্য কি? 10.10 তো সবার সাথে পারবে, পারবে না কার সাথে? 15.0 সাথে পারবে না। তাহলে উদ্দেশ্য সাকসেস হইলো? না ভাই, এটা তো তাহলে এখানে কি আবার তবে কনফিউশন লাগতেছে ভাই আবার। কি কনফিউশন? এটার ক্ষেত্রে বললাম যে হচ্ছে 10.10 হচ্ছে G1 এ আছে আর 15.0 হচ্ছে G3 তে আছে। এখন আমি হচ্ছে চাচ্ছি যে 10.10 15.0 নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে পারবে না, তাহলে ইন্টারফেস G1 G3 আর আইপি দুইটা বসায় দিব যে এই দুইটা নেটওয়ার্ক কারোর সাথে কমিউনিকেশন করতে পারবে না, ড্রপ করে দিব, এরকম তো পলিসিটা। নো, দেখেন এখানে আমি ডেস্টিনেশনের কথা বলতেছি না, কিন্তু আগে জিনিসটা বুঝেন। আপনি সিকিউরিটিকে বলছেন কি রহিম আসতে পারবে না, আপনি কি বলছেন যে করিমের বাসায় আসতে পারবে না? করিম ইজ দ্য ডেস্টিনেশন। আপনি কি সিকিউরিটি বলছেন? সিকিউরিটি মাথায় ব্রেনে কি দিছেন? শুধু সোর্স দিছেন। যদি তার কাছে কেউ আসে, তার জন্য সোর্স না? হ্যাঁ, আপনার গেটে যদি কেউ আসে, এটা কি তার জন্য সোর্স না ডেস্টিনেশন? সোর্স। সোর্স। তাহলে আপনি সোর্স আর ডেস্টিনেশন বুঝেন আগে। আমি বলতেছি, লিখে দিলাম যে যার সোর্স আইপি 10.10, যার সোর্স আইপি 10.10, আমি কিন্তু বলি নাই ডেস্টিনেশন 15.0 বা ডেস্টিনেশন 20 অথবা ডেস্টিনেশন 100, কিছুই বলি নাই। শুধু আমি এই লাইনটাই এসএল করছি যে যার সোর্স আইপি 10.10, দিস ইজ দ্য ডিনাই। এবং এই লাইনটাই আমি এই ইন্টারফেসে ইনে বসাই দিছি। তাহলে উদ্দেশ্য হচ্ছে সে 5-ও কমিশন করতে পারবে, 20-তে কমিশন করতে পারবে, কিন্তু এখন কি সে পারবে? না। না। কেন পারবে না? কারণ যখন একটা প্যাকেট ইন করতেছে তখন সে বলতে ভাই তোমার নাম কি, সোর্স কি? তো সোর্স 10.10, তুমি ডিনাই। তুমি কি 5-এ যাবা না 15-তে যাবা না আমার আই ডোন্ট নো, বাট আমার মালিকের আদেশ 10.10 ইজ দ্য ডিনাই, এবং আপনি বসাইছেন ইনে। একটু ক্লিয়ার? এখানে হচ্ছে সোর্স হচ্ছে যে আসতেছে ডেস্টিনেশন, তো আমি রাউটার 1 তো ডেস্টিনেশন, তার আগে সোর্স হচ্ছে 10.10, মানে ইউজারের সোর্স হচ্ছে 10.10, ডেস্টিনেশন হচ্ছে রাউটারের যে আইপি। আমি ইন্টারফেসকে বলছি যে 10.10 যেন না ঢোকে আর কি, ডিনাই করে দিলাম। হ্যাঁ, এইটাই তো 10.10 ডিনাই। কার জন্য ডিনাই? সবার জন্য। আমি তো আমার না না, আমার উদ্দেশ্য তো সবার জন্য না। আমার উদ্দেশ্য শুধুমাত্র কথা বুঝেন আগে। ম্যানেজমেন্ট চাচ্ছে 10.10 কমিশন করতে পারবে না 15-এর সাথে, এটি আমার উদ্দেশ্য। কিন্তু আপনি রাউটার, আপনার সিকিউরিটিকে কমান্ড দিচ্ছেন যে তোমার সোর্স আইপি যদি 10.10 হয় তুমি তাকে ঢুকতে দিবা না। তাহলে তখন কারোর সাথেই পারবে না। রাইট, আমি এইটি বোঝার চেষ্টা করতেছি। তাইলে এখানে মিসম্যাচটা কি করছেন এটা বলেন। মানে আমি কি বলে সোর্স দিয়ে রাখছি কিন্তু ডেস্টিনেশন দেই নাই। না না, ডেস্টিনেশন দরকার না, ডেস্টিনেশন ভুলে যান। আগে বুঝেন, সিকিউরিটি দুইটা জিনিস নিয়ে কাজ করতে পারে। একটা হচ্ছে শুধুমাত্র সোর্স নিয়ে কাজ করতে পারে, আর একটা হচ্ছে সোর্স এবং ডেস্টিনেশন দুইটা নিয়ে কাজ করতে পারে। এখন সোর্স এবং ডেস্টিনেশন টোটালি বাদ দেন, ওকে, শুধু সোর্স নিয়ে কাজ করবে। এক ধরনের সিকিউরিটি আছে শুধুমাত্র সে শুধু সোর্সই চিনে, আর কিছু চিনে না জগতের। আচ্ছা, ব্রেন তো ভালো না, রাইট? আচ্ছা, তাহলে এই যে এখানে আপনি তাহলে শুধু সোর্স চিনে, এই সোর্স ধরে আপনি এই ইন্টারফেসে ইনে বসাইছেন, তাহলে কি পারপাস সার্ভ হইলো? হয় নাই। ফুল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে, রাইট?
জি এখন রহিম যখন গেটে আসলো, বাড়িওয়ালা ছেলে বাড়িতে ঢুকতে পারতেছে না, এরকম তো হয়ে গেল নাকি? হ্যাঁ। রাইট। তাহলে আপনি এই জায়গাটাই মিসম্যাচটা কোথায় করছেন? আমি এই ইন্টারফেসে না বসাই 15 ডটে বসাই। রাইট। আচ্ছা, যদি আপনি এইখানে বসান, কোন ডিরেকশনে বসাবেন? এটার সোর্সের এখানে দিব, সোর্স যে 10.10 যদি হয় তাহলে দিন। না না, ডিরেকশন কি হবে? ডিরেকশন আউট। আউট, এক্স্যাক্টলি। এখন আপনার উদ্দেশ্য সাকসেস হইলো। দেখেন, এখন এটা নাই, তাহলে কি হইলো ঘটনা? এই প্যাকেটটা 10.10 যখন এই রাউটারের কাছে আসবে, আইসা বলবে ভাই আমি 15 এর কাছে যাব, বলবে হ্যাঁ যাও, এই পাশ দিয়ে যাও। এখন যাওয়ার আগে এই সিকিউরিটি ওয়েট, আমার কাছে একটা রুল আছে, তোমার সোর্স কত 10.10, তখন সে এই প্যাকেটটা এখানে ড্রপ করে দিবে। এখন সে যদি 5 এ যায় কোনো প্রবলেম না, যেতে পারবে। 20 তে যায় কোনো প্রবলেম না, যেতে পারবে। তার মানে কি বোঝা গেল? বুঝাইলাম যে আপনি যখন সিকিউরিটিটা বসাইবেন সঠিক প্লেসে বসাইতে হবে। যদি আপনি সঠিক প্লেসে না বসান তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। প্লেস, সব কনসেপ্ট ঠিক আছে আপনার, কিন্তু তাকে বসাইছেন রং ডিরেকশনে, রং জায়গায়, তাহলে কাজ করবে? না, কাজ করবে না। রাইট। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন রহিম নামে কেউ আপনার বাসায় বসতে পারবে না, তাহলে আপনি তো গ্লোবাল সিকিউরিটি বলা দরকার নাই, তখন আপনার পার্সোনাল সিকিউরিটি রাখবে, আপনার ডোরের সামনে শুধুমাত্র সিকিউরিটি বসায় রাখবেন। কেউ যে আসে তোমার নাম কি রহিম, নো ভাই তুমি যাইতে পারবে না, এখন সে অন্য ফ্লোরে যাক, সমস্যা তো নাই, যেতে পারবে না। আপনার আপনার রুমের দরজার কাছে সিকিউরিটি বসাইছেন, বসায় বলছে রহিম নামে কেউ আসতে পারবে না। এখন একটা লোক আসছে, সে বলছে ভাই আমার নাম রহিম, বলছে না তুমি যাইতে পারবে না, এখন সে তো আমার পাশের ফ্লোরে যাইতে পারবে, তার জন্য তো সমস্যা নাই নাকি? নাকি? কি পাশে যাইতে পারবে না নাকি? জি ভাই। তো ওইখানে ড্রপ হয়ে গেল না, ইনের কাছে তো ড্রপ হয়ে গেল। আপনি কি এটা দিচ্ছেন? ইন তো আউট শুধু 15.0 তে দেওয়া আছে ভাইয়া, মানে ওইখানে গিয়ে আউট করার সময় 10.10 ড্রপ হয়ে আপনি যাবে। আপনি 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 রাউটার আপনি রাউটার কনসেপ্ট বাদ দেন, আপনি রিয়েল লাইফে আসেন, একদম সিম্পল জিনিস বুঝেন। আমি আপনার এই মুহূর্তে আপনি যে রুমে বসে আছেন, এই রুমের দরজার সামনে একটা সিকিউরিটি বসাইছেন, বসায় বলছেন তুমি রহিম নামের কাউকে ঢুকতে দিবা না। এখন একটা লোক আসলো গেট দিয়া, আইসা আপনার দরের সামনে আসলো, আমি ভিতরে যাবো, হ্যাঁ জিজ্ঞেস করলো নাম কি, রহিম, তুমি ঢুকতে পারবে না, মানে কি আপনার রুমে ঢুকতে পারবে না। এখন সে যদি বাইশে 3 তলা যে আরেক রুমে ঢুকে, সেখানে কি মানা সিকিউরিটি আছে কোনো? না, ওটা তো পুরোটা খোলা আছে। তাহলে কি হইলো? একটা হচ্ছে আপনি যদি মেন সিকিউরিটি বলতেন রহিম নামে কাউকে ঢুকতে দিবে না, তাহলে সে তো পুরো বিল্ডিং এ ঢুকতে দিবে না, আউট অফ বিল্ডিং হয়ে গেল। এখানেও তাই হচ্ছে, আপনি যদি ডিরেকশন এখানে ইনে বসাইতেন আর বলতেন 10.10 ডিনাই, তাহলে সে তো হোল নেটওয়ার্কের জন্য ডিনাই হয়ে গেল, যত নেটওয়ার্ক আছে, তাহলে এটা রং বসানো হইলো। আর এখন যখন আপনি কনফিগার করে প্রপার জায়গায় বসাইলেন, যে ভাই তোমার এইখানে বসাইলাম, 10.10 যদি এই পাশ দিয়ে বাইরে হইতে চায় তাহলে তাকে ব্লক করে দিবা, তাহলে সে শুধু এইটার জন্য ব্লক হবে, 20 জন্য 5 এর জন্য তো ব্লক হবে না, হবে? না, ওইখানে গিয়ে তো খালি আটকা যাবে, বাকিগুলোতে যাবে। তাহলে এইটি বোঝার চেষ্টা করতেছি যে এক ধরনের সিকিউরিটি আছে শুধুমাত্র সোর্স নিয়ে কাজ করে, পয়েন্টটা ক্লিয়ার? তাহলে যেই সিকিউরিটি সোর্স নিয়ে কাজ করে তাকে সারা জীবন কোথায় বসাইতে হবে কোন তো? যে সিকিউরিটি শুধুমাত্র সোর্স নিয়ে কাজ করে তাকে কোথায় কোথায় বসাইতে হবে? ইনে ইনে বসাতে হবে। কি? ওই যে না বুঝে কথা বলবেন না। যে সিকিউরিটি সোর্স নিয়ে কাজ করে এটা আউটে বসাবো না? এবং আউটে বসাবেন, কোথায় বসাবেন? যার ফ্ল্যাট তার কাছে বসাবেন, রাইট? জি। দ্যাট ইজ কল ক্লোজ টু দ্য ডেস্টিনেশন। যেই এসিএল, যেই সিকিউরিটি শুধুমাত্র সোর্স নিয়ে কাজ করে তাকে বসাবো আমরা ক্লোজ টু দ্য ডেস্টিনেশন অথবা আপনার পার্সোনাল ডোরে এবং আউট ডিরেকশন। মিলছে কথা? ক্লিয়ার জিনিসটা? ক্লোজ টু দ্য ডেস্টিনেশন মানে কি ভাই এখানে রাউটিং কাজ করবে না? আপনি আবার রাউটিং যাইতেছেন কেন? এটা ঠিক। হ্যাঁ,
আমার যদি রাউটিং এলাও করা থাকে যে এই ইন্টারফেসে এলাও, রাউটিং এলাও মানে আমি যদি আমার এই রাউটারে যদি আমি রাউট দিয়ে রাখি যে আমার এই আইপি কে আমি অমুক আইতে যাবে আর কি, ইন্টারফেসে যাবে। ভাই ওনার প্রশ্ন আনসার কি করেন তো? হ্যাঁ, রাউটিং যখন পার হয়ে আসার পরে যখন প্যাকেট রাউটারের মধ্যে ঢুকতেছে তখন আমরা কাজগুলো করব। রাউটিং এখানে রাউটিং এর ইস্যু কি? কিন্তু একই রাউটার, বুঝতে পারছি ভাই। একই রাউটার না হোক, এবার আমাকে বলেন রাউটার 1, রাউটার 2, রাউটার 3, এইখানে একটা নেটওয়ার্ক আছে 1.0, এইখানে একটা নেটওয়ার্ক আছে 2.0, এইখানে একটা নেটওয়ার্ক আছে 15.0, এইখানে একটা নেটওয়ার্ক আছে 16.0, এইখানে একটা নেটওয়ার্ক আছে 10.10। এই 10.10 কমিউনিকেশন করতে পারবে না 15.0 এর সাথে, কোথায় বসাবেন? R3 রাউট ইন্টারফেস, হ্যাঁ, রাউটার 3 তেই ভাই। R3 ইন্টারফেস। রাউটার 3 এইটার ভিতরে হ্যাঁ, মানে এবং কোন ডিরেকশনে? আউট ডিরেকশন হবে ভাই, এটা আউট ডিরেকশনে। ও সোর্স নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, এখন সে দুনিয়ার সব নেটওয়ার্কের সাথে পারবে, শুধুমাত্র তার সাথে পারবে না, রাইট? তাহলে এখন R1 থেকে R3 পর্যন্ত যাব, এটা কি দিয়ে যাব? দ্যাট ইজ রাউটিং। রাউটিং এর কনসেপ্ট তো আমরা আগে 3 ক্লাস ধরে শেষ করতেছি। এখানে রাউটিং এর কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে আগে কমিশন হইতো, এখন আমি দিব না, রাইট? তাহলে কি বুঝলাম? আবার একই জিনিস, যেই এসিএল শুধুমাত্র সোর্স নিয়ে কাজ করে তাকে আমার বসাইতে হবে সারা জীবন ক্লোজ টু দা ডেস্টিনেশন। তো তাহলে দেখেন, আমি রাউটার 1 এ বসাইলে এখানে যে বসাইতাম আমার পারপাস সার্ভ হইতো, কিন্তু হোল নেটওয়ার্ক বন্ধ হয়ে যেত। 2 তে বসাইলে এখানে বসাইতাম, সে 16তে পারতো না, অন্য কিছুতে পারতো না। যদি আমি এইখানে বসাইতাম, সে 15, 16 কোনোটাই পাইতো না। যখন আমি এইখানে বসাইলাম তখন দেখা গেল সবগুলোতে পাচ্ছে, শুধুমাত্র 15তে পাচ্ছে না। আপনার প্রবলেম সলভ হয়েছে। তাহলে আমি বলতেছি আনসারটা কিভাবে দিবেন, যে যেই এসিএল শুধুমাত্র সোর্স নিয়ে কাজ করে তাকে আমরা কনফিগার করব অথবা বসাবো ক্লোজ টু দা ডেস্টিনেশন এবং আউট ডিরেকশনে। ক্লিয়ার? এনি ডাউট? কিছুটা ওই যে ঢালের মতো আর কি, ক্লোজ থাকে এবং আটকায় দেয়, ড্রপ করে দেয়। বলেন, এবার বলেন কার কি কোয়ারি আছে, মানে কে কোন জায়গায় বুঝেন নাই? না ভাই, বুঝতে পারছি। 10.10 থেকে 15.10 এটা বুঝতে পারছি যে হ্যাঁ, এটা ক্লিয়ার হয়েছে ভাই। 15.10 মানে সোর্স হচ্ছে গিয়ে 10.10 ক্লোজ টু দা ডেস্টিনেশন, আউট এখানে মানে ব্লক করে দিতে হবে। মানে দিস ইজ দ্য প্রপার প্ল্যানিং। আপনি অন্য জায়গায় বসালে কাজ করবে তা না, অন্য জায়গায় বসালে কাজ করবে, সে 50 কিন্তু পাবে বিভিন্ন না, প্রবলেম হতেছে তখন। কোনোটাতেই পারবে না সে, রাইট? জি ভাই, বুঝতে পারছি। মানে তাহলে ডেস্টিনেশন যদি না বসায় 10.10 এর ইন্টারফেসেই যদি আমরা বসায় দিতাম, তাহলে ও 15.0 এর সাথে তো পারতোই না, ফেসবুকের সাথে কমিউনিকেশন করতে গেলেও পারতো না, মানে কারোর সাথেই পারতো না। পৃথিবীর কারোর সাথে পারতো না, কারণ সে তো কাজ করে শুধু তার ব্রেনে আছে শুধু সোর্স, আর তো কিছু নাই। পয়েন্টটা ক্লিয়ার? সে তো তাকে তো তার ব্রেনে দিয়েছিলেন তো শুধু রহিম, আর তো কিছু দেন নাই। আপনি কি বলছেন যে রহিম করিমের বাসা যাইতে পারবে না, এটা বলছেন? না, আপনি দেখেন, আপনি এইখানে বসাইছেন, এইখানে বসাই কিন্তু বলেন নাই যে ভাই তুমি কিন্তু 50 কাছে যাইতে পারবে না। এ কিন্তু জিজ্ঞেস করেন, ও জিজ্ঞেস তো সোর্স কত। আপনি যেখানেই বসান, সে আপনি কোয়ারি করছে সোর্স কি, সে বলছে ভাই আমার সোর্স 10.10, তুমি ডি নাই। সে কিন্তু বলে নাই ভাই তুমি কি 15.10 রেখেছে যাবা না 15, এটা জিজ্ঞেস করছে? না, তো জিজ্ঞাসা করেন। তাহলে আমরা একটা কোয়ারিতে আছি, একটা জায়গায় আছি যে এক ধরনের এসিএল আছে, সে শুধুমাত্র সোর্স নিয়ে কাজ করতে পারে। তাহলে যেই এসিএল শুধুমাত্র সোর্স নিয়ে কাজ করতে পারে তাকে আমরা বসাবো ক্লোজ টু দা ডেস্টিনেশন এবং আউট ডিরেকশন। ঠিক আপনার বাসার মতো, আপনি যদি চান যে আপনার বাসায় কেউ ঢুকতে পারবে না, সেই সিকিউরিটি আপনার ডোরের সামনে বসান।
সেটা তো আপনি মেন রোডে এখন মালিক একটা বসাইছে, আপনি একটা সিকিউরিটি মেন রোডে বসায় কইতেছেন কেউ যেন ঢুকতে পারে না, ও তো পুরো বিল্ডিং বন্ধ করে দেবে, তাহলে আপনার চাকরি থাকবে? আপনি তো ওই বাসা ভাড়া থাকতে পারবেন না, রাইট? ব্যাপারটা বুঝেন, সিম্পল না বেরি? তাহলে এক ধরনের এসিএল আছে, সে শুধু সোর্স নিয়ে কাজ করে, এটা মাথায় রাখেন। ক্লিয়ার এই জিনিসটা? যে এক ধরনের এসিএল আছে শুধুমাত্র সোর্স নিয়ে কাজ করে। যদি সোর্স নিয়ে কাজ করে তার সাথে ডেস্টিনেশনের কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি যখন বসাইবেন সে যদি তার নামটা পায় হ্যাপিলি তাকে ডিনাই করবে অথবা পারমিট করবে। ক্লিয়ার? হ্যাঁ, এটা বুঝতে পারছি ভাই, কিন্তু ধরেন এটা কি ভাই ওর ইন্টারফেস থেকে কি কোনোভাবে, কারণ ওর তো মানে মানে ওরা তো কি? মানে ধরেন আপনি এই আমি আমি কি করছি যে 15.10 ওর দরজার কাছে বলে দিছি যে তোমার কাছে এরকম কেউ আসলে 10.10 এটা আমি বলে দিছি, যে এই কারণে সিকিউরিটি ওইটাই রহিম চিনতেছে না, যে কারণে স্পেসিফিক হয়ে গেল এটা। হুম, এই তো ভাই নাকি? হ্যাঁ, এটাই তো মানে হইলো আর কি। এখন সোর্স 10.10 যেখানে যে পয়েন্টটাতে আছে, যে ইন্টারফেসে লাগানো আছে 10.10, এইখান থেকে স্পেসিফিক 15.10 ওটা যদি আমি বলে দিই যে সে যেতে পারবে না। আমি তো এখানে যাই নাই, আচ্ছা আচ্ছা, বুঝতে আমি পারছি। ওখানে গেছি। না না, তাহলে ওই দিক থেকে ভাই ঠিক আছে ভাই। আমি তো বলেই দিলাম যে এক ধরনের এসিএল আছে, সিকিউরিটি আছে, সে শুধু সোর্স নিয়ে কাজ করতে পারে। মানে কিছু মানুষ আছে না, যেখানে একটা মানে তার ব্রেন একদম দুর্বল বোকা লোক, এখন তাকে খেলে বলেন ভাই তোমার বসায় রাখছি, তোমার কাজ হয়েছে আসলে নাম জিজ্ঞেস করবা, যে ওর নাম কি, যদি নাম বলে রহিম বলে তাইলে হইলো, ঢুকতে দিবা। লজিক নেই এখানে, ওই রহিমটাই ধরে বসে আছে। রাইট? তাহলে এখানে সে 10.10 কি ধরে বসে থাকবে। এখন কথা হচ্ছে আপনি কোথায় বসাবেন। এখন রহিম দিয়ে তো আপনি মেন গেটে বসাইতে পারবেন না, পারবেন? মেন গেটের তো বসাবো না, ওটা তো তাহলে কোথাও রহিম দিয়ে বসালে কোথায় বসাইতে দেবে কোন তো? রহিম দিয়ে বসালে এখন ওই যে একবারে যার ঘর আপনার আছে আপনার হ্যাঁ, আপনার ঘরের সামনে বসাইতে হবে, তাহলে আপনার ঘর হচ্ছে ডেস্টিনেশন, আপনাকে ঘরের কাছাকাছি বসাইতে হবে, রাইট? অন্য ফ্লাইটে তো এই আপনি বন্ধ করতে পারেন না। ক্লিয়ার? জি ভাই, অন্য দরজায় এখন ওই যে মেন গেটে বসাতে গেলে তখন আরো লজিক ঢুকতেছে। রাইট? সবাই বুঝতে পারছেন পয়েন্টটা? জি ভাই, ক্লিয়ার ভাই তো। ওকে, তাহলে তার উল্টা কি হইতে পারে? এবার ইন্টেলিজেন্স, একটা সিকিউরিটি নিয়োগ দিলেন, সে অনার্স মাস্টার্স কমপ্লিট, তার খুব জ্ঞান আছে, তাহলে এটা একটা রাউটার, এটা একটা রাউটার, এটা একটা রাউটার। এখন এইখানে 5.0 আছে, এইখানে 15.0 আছে, এইখানে 20.0 আছে, এইখানে 10.10 আছে। এখন এই সিকিউরিটিটা হচ্ছে ইন্টেলিজেন্স, অনেক ইন্টেলিজেন্স। তাকে বললেন যদি সোর্স আইপি 10.10 হয় আর ডিআইপি ডেস্টিনেশন আইপি 15.0 হয়, প্যাকেটটা এই তো প্যাকেট সোর্স ডেস্টিনেশন এটা হয়, তাহলে ডিনাই। ডিনাই এইটাকে আপনি কোথায় বসাবেন বলেন তো? এই এসিএল সোর্স এবং ডেস্টিনেশন নিয়ে কাজ করতে পারে। এটা রাউটার ওয়ানেই তো বসাতে পারবে, কারণ সোর্স আইপি আর ডেস্টিনেশন আইপি যেহেতু দেওয়া আছে, তো ওইদিকে না গিয়ে অন্যান্য গুলোতে তো 10.10 চলে যাবে। যেহেতু এক্স্যাক্টলি, destination রাইট? তাহলে এই এসিএলটা আপনি এইখানে বসাইতে পারবেন এবং এটাকে বসাবেন ইন ডিরেকশনে, রাইট? যখন ঢুকবে তখন তাকে বলবে ওয়েট ওয়েট ওয়েট, তোমার সোর্স কত? 10.10, তোমার ডেস্টিনি কত? 15.0, ইউ আর ব্লক।
ওকে, এখন আবার গেল, ধরেন সে এবার গেল 20-তে, 20.0-তে। এখন বলবে তোমার সোর্স কত, 10.10, তোমার ডেস্টিনেশন 20। ও নো, ওকে, তুমি, তোমার জন্য কোনো রুল নাই, তুমি যাও, রাইট? তাহলে এখন আপনি সিকিউরিটি কি বললেন, মেন সিকিউরিটি বলে দেন যে ভাই যদি রহিম এবং তাকে জিজ্ঞাসা কোন ফ্ল্যাটে যায়, যদি বলে আমি 5 তলায় যাব, তার জন্য 5 তলার জন্য ব্লক দিবা না, রহিম নামের কেউ 5 তলায় যেতে পারবে না। ওকে, এখন একজন আসছে, আইসা বললো, সিকিউরিটি বললো ওয়েট, আপনি কোথায় যাবেন? আমি 5 তলায় যাব, আপনার নাম কি? রহিম। নো, রহিম নামের কেউ 5 তলায় যেতে পারবে না, ব্লক। এখন আবার আসলো, রহিম আসলো, আইসা বললো আপনার নাম কি? রহিম। আপনি কয়তলা যাবেন? 3 তলায় যাবো। আপনি যান, সমস্যা নাই। তার মাথা সেট করে দেওয়া হয়েছে কি, সোর্স এন্ড ডেস্টিনেশন। তাহলে সোর্স এন্ড ডেস্টিনেশন দিয়ে যে এসএল কাজ করে, তাকে আপনি ক্লোজ টু দা সোর্সে বসা দিতে পারেন, কোনো প্রবলেম নাই। প্রবলেম আছে? নাই। এখন এইটা যেই এসিএল সোর্স এবং ডেস্টিনেশন নিয়ে কাজ করতে পারে, তাকে যদি আপনি এখানে বসান তাইলেও কাজ করবে, তাকে যদি এইখানে বসান তাইলেও কাজ করবে, তাকে যদি এইখানে বসান তাইলেও কাজ করবে, তাকে এইখানে বসালে কাজ করবে, তাকে এইখানে বসালে কাজ করবে, মানে এইটা এখানে বসালে কাজ করবে। আচ্ছা, কেন? কারণ তার গায়ে তো ট্যাগ লাগানো যে 10.10 কম্বিনেশন করতে পারবে না 15-এর সাথে, এই ট্যাগ তো তার গায়ে লাগানো। যেখানে বসেন এখানে কাজ করবে। এখন প্রবলেমটা কোন জায়গায়, যেই জিনিসটা আপনি একদম ইনিশিয়াল লেভেলে ব্লক করতে পারতেছেন, এই প্যাকেটটাকে এই রাউটারকে ব্যাট করে, এইখানে ব্যাট করে, এইখানে এসে বন্ধ করার দরকার আছে? এটা বোকামি না? তাহলে কি হইলো, আপনার এই রাউটারের মেমোরি নষ্ট হবে, সিপিইউ ইউটিলাইজেশন হবে, এই ইন্টারফেসের ব্যান্ডউইথ নষ্ট হবে, তার সিপিইউ নষ্ট হবে, তার ব্যান্ডউইথ নষ্ট হবে, তার সিপিইউ নষ্ট হবে, এইখানে এগুলো, এটা ব্লক। যেটা আপনি একদম যখন অরিজিন তখনই বন্ধ করতে পারেন, এইটাকে ডাক্তার 10 মাইল দূরে পাঠানোর দরকার আছে? দরকার আছে? না ভাই, সবার বিজি করা দরকারটা কি? তাহলে দুই ধরনের এসিএল, একটা এসিএল কাজ করে শুধুমাত্র সোর্স নিয়ে। তাহলে যেই এসিএল শুধুমাত্র সোর্স নিয়ে কাজ করে, তাকে বসাবো আমরা একদম লাস্ট মাইলে, ক্লোজ টু দা ডেস্টিনেশন, ক্লোজ টু ডেস্টিনেশন। আর যেই এসিএল সোর্স এবং ডেস্টিনেশন দুইটা নিয়ে কাজ করতে পারে, তাকে আমরা বসাবো ক্লোজ টু দা সোর্স, ক্লোজ টু সোর্স। ক্লিয়ার? দুইটা পয়েন্ট। কার কোনো ডাউট? মানে সোর্স ডেস্টিনেশনে কাজ করলে ওটা ইনডিরেকশনে পড়বে, ক্লোজ টু দা সোর্স। দেখেন, ইন এবং আউট চয়েসটা আপনার, কখন আপনি চেক করবেন। বেস্ট প্র্যাকটিস, যখন আপনি সোর্সে বসাবেন তখন ইনের সময় ব্লক করবেন, যখন ডেস্টিনেশন বসাবেন তখন আউটের সময় আপনি চেক করবেন। ঠিক আছে। এই দুইটা পয়েন্ট এইখান থেকে শুরু করে আমরা যে যে পয়েন্ট বলছি, কারো কোনো সিঙ্গেল ডাউট আছে থিওরিটিক্যালি? এই কথা বলতে হবে, বুঝলে বলেন যে হ্যাঁ। একটা হচ্ছে সোর্স ডেস্টিনেশন, ফার্স্ট এটা আমরা বললাম, আর সেকেন্ড হচ্ছে প্রথম হচ্ছে সোর্স শুধু, আর পরেরটা হচ্ছে সোর্স ডেস্টিনেশন, দুইটা নিয়ে গেছি। ফার্স্ট একটা হচ্ছে সোর্স, যেটা সেটা হচ্ছে ক্লোজ টু দা ইন্টারফেস, একদম লাস্টের রাউটারে গিয়ে আমরা আউট ইন্টারফেসে ড্রপ করে দিব। রাইট, সেকেন্ড যেটা করলাম সেটা একবারে প্রথম রাউটারেই ড্রপ করব, কারণ প্রথম রাউটারে ড্রপ করা একই কথা, আর R3 রাউটারে ড্রপ করা একই কথা, কিন্তু R3 তে করলে আমাদের ব্যান্ডউইথ খরচ হচ্ছে, ডিলে হচ্ছে, সিপিইউ হচ্ছে, তো রাইট, সেটা এক্স্যাক্টলি, R1 এ পারফেক্ট, ড্রপ করে দিব। পারফেক্ট, থ্যাঙ্কস। সুন্দর করে বুঝতে পারছেন, সবাই কি বুঝতে পারছেন পয়েন্টগুলো সেম ওয়েতে? জি ভাই। গুড। তাহলে এখন যদি বলি এসএল এর অ্যাকশন কয়টা? দুইটা, কি কি? ডিনাই পারমিট ডিনাই। পারমিট। আর রাউটারের গেট কোনটাকে বলা হয়? ইন্টারফেস, ইন্টারফেস। ইন্টারফেসের ডিরেকশন কয়টা? ইন এন্ড আউট দুইটা। ইন এন্ড আউট। আর এসিএল
দুইটা ভাবে কাজ করতে পারে, দুইটা লজিকে। কি লজিক? সোর্স আর সোর্স এন্ড ডেস্টিনেশন। একটা শুধু সোর্স নিয়ে কাজ করে, একটা ডেস্টিনেশন, সোর্স অফ ডেস্টিনেশন নিয়ে কাজ করে। যে শুধু সোর্স নিয়ে কাজ করে তাকে আমরা কোথায় বসাবো? ক্লোজ টু দ্য ইন্টারফেস, আউট ইন্টারফেস। ক্লোজ টু দ্য ডেস্টিনেশন, এই যে লাস্ট মাইল। ইয়েস। আচ্ছা, আর যেই এসিএল সোর্স এবং ডেস্টিনেশন নিয়ে কাজ করে তাকে কোথায় বসাবো? একদম ফার্স্ট Close to the source. সোর্স। এইভাবে যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে রাউটিং এর ক্ষেত্রে বলেন, সিকিউরিটির ক্ষেত্রে বলেন, যখন ফায়ারওয়ালের কাজ করে ওইখানে বলে সিকিউরিটি পলিসি, আর রাউটারের ক্ষেত্রে বলা হয় এসিএল। এই পোর্শন গুলো যদি আপনি একদম কনক্রিট মাথায় রাখতে পারেন তাহলে আপনার এসিএল বলার কথা না, আর মিস্টেক হওয়ার কথা না। মানে প্রপার ডিরেকশন, প্রপার প্লেসিং, রাইট? মানে কি বলে, রাইট পিপল সিটিং অন রাইট প্লেস, রাইট? তা এসিএল এর ক্ষেত্রে right ACL should be configured at right place and right direction, right? তাহলে আমাদের মানব জীবনে যেরকম আসলে প্রত্যেকটা জায়গায় মানব জীবনের সাথে মিল রেখেই নেটওয়ার্কটা হয়েছে। ওকে, এখন এইটা হচ্ছে, আমি এখনো প্রকারভেদে যাই না এসিএল এর, জাস্ট মানে থিমটা কি এসিএল এর আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারপর আমরা যাবো এসিএল এর প্রকারভেদ, রাউটার কিভাবে বুঝবে কোনটা কি ধরনের এসিএল। আমি ওইদিকে যাই নাই, আমি আগে একটা জেনেরিক টার্ম দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখন এই জেনেরিক টার্মটা যদি আপনি খুব ভালো করে বুঝেন এতক্ষণ ধরে লেকচারে, এবং এটা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করেন, তাহলে ফিউচারে রাউটিং এসিএল আপনি কখনো আটকেবেন না, ফায়ারওয়াল এসিএল কখনো আটকেবেন না। এই ডিরেকশন গুলা এর বাইরে আর কিছু নাই। একটু মতো ক্লিয়ার সবাই? জি ভাইয়া, clear। পারফেক্ট। তাহলে ওকে, এখন আপনি আসেন এসিএল আমরা কি বলছি, ডিপ্লোম দিকে বলছি দুই ভাবে কাজ করে, একটা সোর্স নিয়ে কাজ করে, একটা ডেস্টিনেশনে কাজ করে, রাইট? যেই এসিএল শুধুমাত্র সোর্স নিয়ে কাজ করে তার সুন্দর একটা নাম আছে, এটা হলো স্ট্যান্ডার্ড এসিএল। স্ট্যান্ডার্ড এসিএল কি বলেন তো? যে এসিএল শুধুমাত্র সোর্স নিয়ে কাজ করে তার নাম কি? Standard ACL. স্ট্যান্ডার্ড এসিএল। তার মানে যদি কখনো স্ট্যান্ডার্ডের নাম মাথায় আসে তাইলেই মনে করবেন সে সোর্স নিয়ে কাজ করে, তাকে বসাইতে হবে, কনফিগার করতে হবে একদম লাস্ট মাইল ক্লোজ টু দ্য ডেস্টিনেশন, এবং বসাইতে হবে আউট ডিরেকশনে, দ্যাট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, এখন এটা তো রাউটার, আর যেই এসিএল সোর্স এবং ডেস্টিনেশন দুইটা নিয়ে কাজ করে তাকে বলা এক্সটেন্ডেড এসিএল। এক্সটেন্ডেড এসিএল। তাহলে এইটা কাজ করে শুধুমাত্র সোর্স নিয়ে, আর এটা কাজ করে সোর্স এবং ডেস্টিনেশন নিয়ে, রাইট? তার কি সংজ্ঞাটা কিভাবে করবেন বলেন তো? সংজ্ঞাটা কিভাবে করবেন বলেন তো একজনে? যে শুধু সোর্স নিয়ে কাজ করে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ACL, যে সোর্স ডেস্টিনেশন দুটো নিয়ে কাজ করে এটা স্ট্যান্ডার্ড ACL। রাইট। তাহলে আমরা যদি ফিউচারে কোথাও কোনো ইন্টারভিউ ফেস করি, তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে যে হোয়াট টাইপ অফ এসিএল, রাইট, তাহলে সুন্দর করে স্মার্টলি আনসার করবেন। নর্মালি এসিএল কে আমরা বলি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এইটা দিয়ে আমরা ট্রাফিককে কন্ট্রোল করতে পারি, এখানে আমরা ট্রাফিক অ্যালাউ করতে পারি, ব্লকও করতে পারি। এসিএল নর্মালি দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল, একটা হচ্ছে এক্সটেন্ডেড এসিএল। যেই এসিএল শুধুমাত্র সোর্স নিয়ে কাজ করে তাকে আমরা স্ট্যান্ডার্ড এসিএল বলি,
এবং যে এসিএল সোর্স এবং ডেস্টিনেশনে কাজ করে তাকে আমরা এক্সটেন্ডেড এসিএল বলি। আর যে এসিএল শুধুমাত্র সোর্স নিয়ে কাজ করে তাকে আমরা নর্মালি কনফিগার করি ক্লোজ টু দ্য ডেস্টিনেশন এবং আউট ইন্টারফেস আউট ডিরেকশনে। আর যে এসিএল সোর্স এবং ডেস্টিনেশন নিয়ে কাজ করে তাকে নর্মালি আমরা কনফিগার করি এবং বেস্ট প্র্যাকটিস আমরা কনফিগার করি ক্লোজ টু দ্য সোর্স এবং ইন ডিরেকশনে। তাহলে আমাদের আনসারগুলো যদি স্মার্টলি হয় এবং লজিকটা যদি ক্লিয়ার হয় তাহলে জিনিসটা সুন্দর হয়, রাইট? তাহলে আমি যে কথাগুলো বলছি আনসারে অলরেডি এই কথাগুলো আমরা ঘুরায় পেঁচায় বলছি তখন এই 1-1.5 ঘন্টা ধরে, রাইট? ওকে, এখন কথা হচ্ছে এটা তো রাউটার একটা ডিভাইস। এখন এই রাউটার কিভাবে বুঝবে যে এটা স্ট্যান্ডার্ড না এটা স্ট্যান্ডার্ড? তাহলে যে ভদ্রলোক এটাকে কি বলে কোডিং করছে অথবা ডেপ্লয় করছে অথবা এটাকে ডিজাইন করছে, সে এই রাউটারকে ওই ইন্টারফেস দিয়ে দিচ্ছে নিউমেরিক ভ্যালু, রাইট? এখন কোন একটা এসিএল লিখতেছেন এবং তার একটা নাম্বার দিচ্ছেন যে 1 থেকে 99 পর্যন্ত, যে এসিএল 1। সে ধরে নিবে এইটা একটা স্ট্যান্ডার্ড এসিএল, এই ইন্টেলিজেন্স তার আছে। যদি এসিএল এর নাম্বার 1 থেকে 99 এর ভিতরে হয় এটা স্ট্যান্ডার্ড এসিএল, এবং ওইটা কনফিগার করতে গেলে আপনি শুধু সোর্সই দিতে পারবেন, ডেস্টিনেশন তার কোনো অপশনই নাই, সে বোকা পুলিশ। তাহলে রাউটার কিভাবে বুঝবে কোনটা স্ট্যান্ডার্ড? এসিএল নাম্বার দেখে। নাম্বার কত হইতে পারে? 1 থেকে 99। ক্লিয়ার? জি ভাইয়া বুঝছো। তো রাউটার কিভাবে বুঝবে এক্সটেন্ডেড? দ্যাট ইজ অলসো এসিএল নাম্বার। এসিএল নাম্বার যদি 100 থেকে 199 হয় তাহলে রাউটার বুঝবে দিস ইজ দ্য এক্সটেন্ডেড এসিএল, এবং ওইখানে আপনাকে অপশন দিবে যে আপনাকে সোর্স দিতে হবে, যে সোর্স 10.10। আপনি চাইলে এটাকে ক্লোজ করতে পারবেন না, আপনাকে বলবে ইনকমপ্লিট কনফিগারেশন, তুমি ডেস্টিনেশন দাও, তখন আপনাকে ডেস্টিনেশন দিতে হবে 15.0 অথবা সামথিং। এই দুইটা না দিলে আপনার স্টেটমেন্টই কমপ্লিট হবে না। রাউটারের ওই ইন্টেলিজেন্স আছে, যখনই আপনি এসিএল নাম্বার 100 থেকে 199 এর ভিতরে দিবেন তখন আপনাকে বলবে আগে সোর্স দাও, তারপর ডেস্টিনেশন দাও, তারপর তোমার কাজ কমপ্লিট শেষ করো। আর যখন আপনি এসিএল নাম্বার 1 থেকে 99 এর ভিতরে দিবেন তখন সে সোর্স দেওয়ার লগে লগে বলবে আর কিছু লেখার মতো জায়গা তোমার নাই, তুমি ক্লোজ করো। ক্লিয়ার? এনি ডাউট? জি ভাই, মানে 100 থেকে 199 থাকলে আমি ওই সোর্স ডেস্টিনেশন অপশনটা পাবো আর কি। জি বুঝি নাই। না ভাই, মানে ওই এক্সটেন্ডেড এসিএল এর নাম্বারটা দেখেই তো বুঝতে পারবো যেটা এক্সটেন্ডেড এসিএল, নাম্বারটা দিতে হবে। রাইট, আপনার নাম্বার দেখে বুঝবেন, রাউটারের নাম্বার দেখে বুঝবেন। এই ক্যাপাসিটি রাউটারের আছে, সেই ইন্টেলিজেন্স রাউটারের আছে, রাইট? জি ভাইয়া বুঝতে পারছি। রাইট। ওকে, তাহলে আমরা আজকে ল্যাব করব না, আমরা নেক্সট ক্লাসে শীট আমি শেয়ার করে দিব, আপনারা শীটটা দেখবেন এবং নেক্সট ক্লাসে আমরা ল্যাব করব। এর ভিতরেও আরো একটা নাম আছে সেল এর, এটা আমরা পরে দেখব। একই জিনিস দুইটা কম্বিনেশন। আমরা যে জিনিসগুলো আমরা দেখবো আপনারা প্র্যাকটিস প্লাস খুব ভালো করে বুঝতে চেষ্টা করবেন। একবার বুঝলে যেন ফিউচারে বারবার এটা নিয়ে আমাদের রিসার্চ করতে না হয়, স্টাডি করতে না হয়, আমাদেরকে কারোর কাছে যাইতে না হয়, আমরা যেন বুঝতে পারি। কারণ সবসময় তো আমরা কোর্স করার সুযোগ পাবো না, রাইট? তাহলে জিনিসগুলো আজকে যেভাবে বুঝছেন, যেভাবে আনসার করছেন, ঠিক এভাবে নিজেকে আমরা প্রিপেয়ার রাখি, নিজেরা কনফিগার করার জন্য, প্লাস কাউকে বোঝানোর জন্য, প্লাস আমাদের নিজেদেরকে কোথাও প্রেজেন্ট করার জন্য, যাতে আমরা স্মার্টলি আনসার করতে পারি।
এর ভিতরে কারো কোনো করে থাকলে বলতে পারেন হোয়াট ইজ এসিএল। এইখানে যদি 15.0টা যদি সোর্স হয় আর 10.10 যদি ডেস্টিনেশন হয়, সেই ক্ষেত্রে কি আমার কি ওই 15.0 যেখানে আছে ওইখানে কি ইনডিরেকশনে করতে হবে, এই তো? হ্যাঁ, তখন আপনি এখানে এখানে বসাবেন, এই তখন তো আবার এই তখন আবার ইন্ডিরেকশন হবে এখানে, কারণ সোর্স তো তখন এই জায়গায় মানে সোর্স এটা না। তখন তো 15.0টা সোর্স আর ওটা হ্যাঁ, হচ্ছে উল্টা যাবে। আর যদি আপনি এখানে বসান তাহলে কি হবে, ওই যে এখান থেকে আপনি ট্রাফিকে টেনে এখানে নিয়ে আসছেন, ওয়ানে 3 থেকে 1 নিয়ে আসছেন, রাইট? ঠিক আছে ভাই। বাকিটা কি অবস্থা বলেন? এই বাকিরা বলেন। আজকের ক্লাসে এখন পর্যন্ত যা বুঝিয়েছেন সব মোটামুটি ক্লিয়ার, আর একটু স্টাডি করলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। রাইট, তাহলে আমি শীট দিয়ে দিব, আপনি শীটটাকে দেখবেন এইটা। আর যারা শীট দেখা যেগুলা গ্যাপ থাকবে এগুলা নোট করে রাখবেন। আর আমরা আজকে থিওরি শেষ করলাম, পরবর্তী ক্লাসে একদম ফার্স্ট থেকে আমরা ল্যাব শুরু করবো, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সেম টাইম যদি ল্যাব প্লাস থিওরিটিক্যাল হয় তাহলে অনেক সময় লেন্দি হয়ে যায়, প্লাস বুঝতে সমস্যা হয়। আজকে আমরা ফ্রেশ মাইন্ডে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি থিওরিটিক্যালি, এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে ল্যাব করবো, তাহলে আমাদের প্রুফ হয়ে যাবে আসলে কিভাবে হচ্ছে, ট্রাফিকটা কিভাবে যাচ্ছে, কিভাবে বন্ধ হচ্ছে, রাইট? ঠিক আছে ভাই। ঠিক আছে ঠিক আছে, সবাই ঠিক আছে, রাইট? ঠিক আছে। ওকে ভাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওকে, আসসালাম। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।